আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহু বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لو عذبنه عذابا شديدا أو لأذبحنه أو لا يأتيني بسلطان مبين. قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه متفق عليه. প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে অনেকের অনেক ব্যস্ততা সত্ত্বেও আজকে মাগরিবের সালাতের পরে একটা গুরুত্বপূর্ণ সময়ে আমরা যারা বসতে পেরেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বসার তৌফিক দান করেছেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তিনটা জায়গায় ফাঁকা রাখা লাগে না, জানেন? কোন তো কি কি কয়টায় জায়গায়, কোন কোন জায়গায় ফাঁকা রাখা লাগে না? এক, স্ত্রীর সাথে শুইলে ওই জায়গা ফাঁকা রাখা লাগে না। মাঝখানে কোলবালিশ দিলে পরে ওখানে শয়তান অবস্থান করে, ঠিক কিনা? আর একটা হলো সালাতের কাতারে যদি দাঁড়ায়া ওইখানে ফাঁকা রাখেন, তাহলে মিস্টার ইবলিস কি করবে? দাঁড়ায় যাবে। আর একটা হলো এই যে দিনী মজলিসে ফাঁকা রাখলে শয়তান এসে কুমন্ত্রণা দিবে, বলবে যে দোকানে অনেক কাজ আছে, তুই এনে কি করস, তাই না? আমরা একটু যদি দয়া করে আমরা একটু জায়গা ছেড়ে দিয়ে একটু ফাঁকা জায়গাগুলো পূর্ণ করি, এর পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি করে সাদাকার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। সাদাকা করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এক ইহুদি পণ্ডিত এসে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ বলেন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? ইবনে হিব্বান মিশকাতের 741 নম্বর হাদিস, তাহকিক আলবানী প্রথম খণ্ড সালাতের অধ্যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন আর বললেন, জিবরিল আমিন না নাজিল হওয়া পর্যন্ত আমি বলতে পারবো না। জিবরিল আমিন আসলেন, তাকে জিজ্ঞাসা করলেন। জিবরিল আমিন বললেন যে আমিও জানি না, তো আমি আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করে আসব। তিনি আল্লাহর কাছে গেলেন আর আসলেন এবং প্রশ্নের জবাব দিলেন। বললেন, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গাটা কোনটা? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পৃথিবীর সর্বনিকৃষ্ট জায়গা বাজার। প্রথম উত্তর কি? নিকৃষ্ট জায়গা বাজার। তার মানে টয়লেটের চেয়েও খারাপ জায়গা কোথায়? বাজার। বাজারে মানুষ বেশি না কম? আর খয়রুল বিকা মাসাজিদুহা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদ। সুবহানাল্লাহ। মাসাজিদুহা, পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। এই জায়গা কোনো কিছু দিয়ে কেনা সম্ভব নয়। বুখারী মুসলিম মিশকাত কিতাবুল জিহাদ এর 3659 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাউযাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। জান্নাতে একটা চাবুক রাখার জায়গা সারা পৃথিবী বিক্রি করে দিলে হবে না। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা চাবুক জান্নাতে রাখবে, এই জায়গাটা সারা পৃথিবী বিক্রি করলে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাগাদাওয়াতুন ফি সাবিলিল্লাহি ওয়া রাহাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। দুনিয়া এমন একটি জায়গা আছে, যেই জায়গা সারা পৃথিবী বিক্রি করে দিলে সেই জায়গার দাম দিতে পারবে না, এত দামি জায়গা। সেটা কোন জায়গা? আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা বিকেল ব্যয় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা বিকেল ব্যয় করে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় সে এখানে বসেছে, এর চাইতে শ্রেষ্ঠ জায়গা আর নেই। শাইখ সামনে রাখেন না, সর্বশ্রেষ্ঠ জায়গা আর নেই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পথ চলতে গিয়ে, দাওয়াতি ময়দানে পথ চলতে গিয়ে আর এই আলোচনা শুনতে গিয়ে দ্বীনি কাজে সময় দেওয়ার কারণে লোকটার পায়ে ধুলো মলিন হয়েছে, ধুলো লেগেছে। আল্লাহর নবী বলেন, ওই ধুলো
কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। আপনার গায়ে যে দিনের কারণে যে ধুলো জমেছে, এই ধুলো জাহান্নামে যাবে না, তার মানে আপনিও জাহান্নামে যাবেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম মিশকাতে 204 নম্বর হাদিস, কিতাবুল ইলম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোথাও ওয়ামাস্তামা কওমুন বাইতিন মিন বুয়ুতিল্লাহ, বলে নাই বিরাট বিরাট মাহফিল, বলছে যে আল্লাহর কোন একটি ঘরে যদি কেউ একত্রিত হয়, কোথায়? মাহফিলের কথা বলে নাই। যদিও মাহফিল করলে আমরা 10,000 15,000 টাকা পাই, কিন্তু এটাতে আসলে আমার আসলে খুব ভালো লাগে না। আমার তালিমি বৈঠক ভালো লাগে বেশি। বুঝতে পারছেন? কারণ এটা দামি জায়গা। এটার কথা আল্লাহ নবী বলছেন, অমাস্তামা কওমুন বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোন বান্দারা মসজিদের মধ্যে একত্রিত হয়, করাতা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, অর্থাৎ তেলাওয়াত করে আপনাদেরকে বাংলায় বুঝায়, আপনারা নিজেরা বুঝেন, প্রশ্ন করে বুঝেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহ প্রশান্তি নাজিল করেন এবং তাদেরকে গাশিয়াহুমুর রাহমা, আল্লাহর রহমতের চাদর দিয়ে তাদেরকে ঘিরে রাখেন। হাক্কাহুমুল মালাইকা, আর ফেরেশতাদের সামনে আল্লাহ গর্ব করে বলেন, ওই যে মানুষ সৃষ্টি করতে তোমরা না করছিলা, এখন দেখো আমার বান্দা আমার কথা বলে। সুবহান। আল্লাহ গর্ব করেন বান্দার জন্য যে এখানে বসেছে, তারা কি করছে? কোরআন তেলাওয়াত করছে, তারা কোরআন বুঝতেছে, হাদিস বুঝতেছে। এই কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর সাকিনা অবতীর্ণ করেছি, প্রশান্তি নাজিল করেছি, এমনকি তাদেরকে আমি সবাইকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ফেরেশতারা বলতেছে, আল্লাহ একটু একটু ওয়েট 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 ওয়েট। ঘটনা হইলো কি, যে একটা লোকে এই যে দরজার সামনে আসছে, আসার পরে এই হুজুর কি করে, দেখ কি কয় শুনি তো। তারপরে একটু শুনতে শুনতে ভাল লাগতেছে, একটু সামনে এসে দাঁড়াইছে। জাল্লা, সবাই তো বসেছিল, দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ শুনছে, তো ওই লোকটার জন্য কিছু বলবেন না। আল্লাহ বলেন, তাকেও আমি ক্ষমা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর ফেরেশতারা একটার কাঁধের উপর আর একটার কাঁধে, এইভাবে আরশ পর্যন্ত তারা পৌঁছে গেছে আজকের এই আলোচনায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এখানে শুধু মানুষ উপস্থিত নাই, আপনাদের চাইতে জিন ভাইয়ের আরো বেশি উপস্থিত আছে। আছে না নাই? ভয় পায় না, ভয় পাওয়ার কিছু নাই। জিন আসলে মানুষকে দেখে আগে ভয় পাইতো, তারপরে জিন দেখে রে এই মানুষ আমাকে দেখে ভয় পায়, দূর এখন থেকে আমরা উল্টা ভয় দেখাবো। আসলে মানুষ দেখে প্রথম জিন ভয় পাইতো, কিন্তু মানুষ এখন দেখা যায় যে তাদের ভয় পায়। এই কারণে জিনের এই সমস্যাটা করে। যাই হোক, এদিকে আলোচনা আমার না। আমি পবিত্র কোরআনের সূরা নমল 27 নম্বর সূরার 19, 20, 21 নম্বর আয়াত তেলাওয়াত করছি। সেখানে আল্লাহ তাআলা বলছেন, সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছেন। সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদুদা আম কানা মিনাল গায়বিন। কি ব্যাপার, আমার কি ভ্রম হয়েছে? আমি কি বুঝতেছি না কিছু? হয় হুদুদ পাখি কোথায়? হুদুদ পাখি কোথায়? হুদুদ পাখির নাম শোনেন না আপনারা? হুদুদ পাখি কোথায়? হুদুদ পাখি কি করত? সে যদি তাকাতো, তাহলে এই পৃথিবীর নিচ পর্যন্ত কি আছে, কোথায় কতটুকু লেয়ারে পানি আছে, সেই পানি সে দেখতে পেত। সুবহানাল্লাহ। সেই দেখা সত্ত্বেও একজন কবি বলছেন, আহারে হুদহুদ পাখি, তুমি জমিনের নিচে যতদূর পর্যন্ত তোমার নজর যায়, কিন্তু শেষ পর্যন্ত তুমি জালে ঘেরা বললা, উপরে দেখতে পারলা না। তোমার নিচে এত কঠিন, তুমি দেখো, উপরে দেখতে পারলা না। সুবহানাল্লাহ। এটা তার তকদিরে ছিল। তো আল্লাহর রাসূল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হুদুদ কোথায়? সে কোথায় গিয়েছে? আম কানা মিনাল গায়বিন, সে কি অনুপস্থিত নাকি আমি তার কোনো খবরই জানি না। লাউ আযযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আসুক আজকে হুদুদ পাখি, ও আসলে আমি ওকে মেরেই ফেলবো, আমি তাকে মায়ের দেব, কঠিন শাস্তি দেব। আউলা আজবান না, নইলে আমি অবশ্যই তাকে জবাই করে ফেলবো। কি করব? তাকে কঠিন শাস্তি দিব। 1, 2, আমি যদি তাকে আমি জবাই করে ফেলবো, শাস্তি তো দিবই, শাস্তির পরে তাকে আমি মেরেও ফেলবো। অথবা আউলা ইয়াতি আন্নি বিসুলতানি মুবিন, অথবা সে আমাকে কি করবে? প্রমাণ দেখাবে, দলিল দিবে। সে আসলে কোথায় অনুপস্থিত কেন ছিল, উপযুক্ত কারণ দলিল সহ সে আমাকে জানাবে, নইলে আমি তাকে হত্যা করে ফেলবো। কথা কিছু বুঝতে পারলেন ভাই?
একজন হুদুদ পাখি যে একটা জানোয়ার, তাকেও সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে তুমি দলিল দিতে না পারলে তোমার আজকে রক্ষা নাই, তোমাকে হত্যা করে ফেলবো। তাহলে হুজুররা যে বিনা দলিলে বলতেছে যে আমরা বিনা দলিলে এটা মানি ওটা মানি, আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরফাউল ইলম, ইলম তুলে নেওয়া হবে, মানে বিদ্যা উঠে যাবে, এবং জাহালাত বর্ষণ হবে, মূর্খতা বর্ষণ হবে। আল্লাহর কসম করে বলি, আপনাদের কাছে আমার দুর্বলতা বলতে অসুবিধা নেই, আপনার আমার দিনী ভাই, কাছের লোক, তাই না? আমি এই হাদিসটা কালকের আগের দিনও বুঝতাম না হাদিসটা, জানেন? তা আল্লাহ তাআলা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বিদ্যা উঠে যাবে আর মূর্খতা প্রকাশ পাবে। বুঝলাম মূর্খতা প্রকাশ পাবে, তো বিদ্যা উঠে যাবে কেন? এখন তো এআই এর যুগ, আরে এখন তো চ্যাটপিটিজির যুগ, আরে এখন তো ইন্টারনেটের যুগ, এখন তো বিজ্ঞানের সবচেয়ে উৎকর্ষতার যুগ। যেই যুগে একটু বললেই হয় গুগল তুমি একটু বলো তো হাদিসটা সহি না জয়ীফ, গুগল বলে দিচ্ছে। চ্যাটপিটিজিতে একটা হাদিস লিখে আমি দিলাম, ও বলতেছে যে স্যার সব ঠিক আছে, কিন্তু আপনি হাদিসটা দিচ্ছেন, হাদিসের সনদটা ঠিক নাই, ওই বলতেছে আমারে। সুবহানাল্লাহ বলবেন না? তো এই উৎকর্ষতা বিজ্ঞানের যুগে বিদ্যা উঠে যাবে, আমার মাথায় ধরে না। কিন্তু যখন দেখলাম জাহাঙ্গীর বাবাকে প্রশ্ন করেছে, জাহাঙ্গীর বাবা আচ্ছা কসর নামাজ কি, কিভাবে কসর আদায় করব? তো জাহাঙ্গীর বাবা বলতেছে যে কসর আদায় করবেন মাগরিবের পরে, যখন কেউ থাকবে না, দুই রাকাত পরে কাজা সালাত আদায়, উমরি কাজা আদায় করবেন। প্রশ্ন করছে কি আর উত্তর দিছে কেউ জানে না? জাহাল, কত বড় জাহালের জাহাল! কসর নামাজ কিভাবে পড়তে হবে, কসর কেন করতে হবে, একজন বক্তা হাজার হাজার মানুষের সামনে আলোচনা করছে, ওই জাহাল জানে না আমার নবী বলেছেন ইরফাল ইলম, বিদ্যা তুলে নেওয়া হবে, ওয়া ইয়াকসিরুল জাহাল, আর কি হবে? মূর্খতা বর্ষণ হবে। তো এই কথাটা মিলে গেল না? শুধু তাই না, আর একজন বক্তা বলতেছে, শুয়াইব না কি জানি নাম, ও বলতেছে কি জানেন? বলতেছে কি যে সূরা ফাতিহা বলে জানাজার নামাজে পড়তে হবে, টিটকারি করে বলতেছে সূরা ফাতিহা পড়তে হবে। আমার বাপ দাদারা তো কেউ সূরা ফাতিহা পড়লো না, যে এই কথা কয় তারে ধইরা কাঁচা কঞ্চি দিয়ে পাশার মধ্যে এমন বাড়ি দিতে হবে, বাড়ির চোটে লোকটা ফাত ফাত করবে। বলেন আপনার শরীরে কি পুজ, আমার শরীরে কি পুজ? আরে রক্ত কি টকবক করে না? মনে হয় না ওরে ধরে সিস্টেম করে দেই? মনে হয় না? বলেন, ওরে ধরে মারতে ইচ্ছা করে না? কিন্তু আমরা তা করব না, কারণ আমরা আল্লাহর পথে ডাকি মানুষকে হিকমা সহকারে, জ্ঞান সহকারে, দলিল প্রমাণ সহকারে ডাকি, আন্তাজনুমানে ডাকি না। সূরা ফাতিহা জানাজার নামাজে পড়তে হবে, এই কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সহিহ বুখারীর হাদিসে, যে শোনো আমি আজকে সূরা ফাতিহা পড়লাম জানাজার নামাজে জোরে, যাতে তোমরা শোনো, কারণ ফাইন্নাহা সুন্নাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। অতএব অবশ্যই সূরা ফাতিহা জানাজার সালাতে পড়তে হবে। আর এ বলতেছে কেউ যদি সূরা ফাতিহা পড়ে, এই ফতোয়া যারা দেশে ওদেরকে ধরে নাকি কাঁচা খুন্তিতে বাড়াতে হবে, আর ফাত করে উঠবে মায়ের চোটে, সে মানে এরকম করবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন ওর কি বিদ্যা আছে? ও যদি ন্যূনতম বিদ্যার অধিকারী হয়ে থাকতো, তাহলে এমন ফতোয়া মানুষের কাছে ডেলিভারি করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? আজকে খেয়াল করেন, এই সুলাইমান আলাইহিসসালাম বলছেন হুদুদ পাখি তুমি আমার কাছে এসে জবাবদিহিতা করবে, তুমি কোথায় গিয়েছো যদি বলতে না পারো, আর জবাবদিহিতা যদি সঠিক না হয়, তোমাকে আমি কঠিন শাস্তি দেব, এবং আমি তোমাকে হত্যা করে ফেলবো, তবে আমি তোমাকে বাঁচাতে পারি। আউলায়াতি আন্নি বিসুলতানিম মুবিন, যদি তুমি আমাকে সঠিকভাবে দলিল প্রমাণ দিতে পারো। কথা বলছেন? কিছু সাহাবীরা পাহাড়ে একটা এলাকায় সফর করতে গেছে, বুঝছেন? তো এই সাহাবীদের মধ্যে থেকে একজনের মাথা পাহাড়ে কিন্তু চিকন চিকন কিছু পাথর থাকে, যেগুলা দিয়ে জব পর্যন্ত করণ যায়, বুঝতে পারছেন? তো এই চিকন পাথরে মাথা লেগে মাথা ফেটে গেছে, মানে মাথা মাঝখান থেকে ফেটে গেছে। তো ও কি করছে, তখন সাহাবীরা তাকে নিয়ে
পট্টি দিছে, দিয়ে বেঁধে টেন্দে রাখছে। তো রাতের বেলা এই লোকের আবার নাইট প্রেশার হয়ে গেছে, স্বপ্ন দোষ। তো সকাল ফজরের নামাজের আগে সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছে, আমি কি গোসল করব নাকি আমার অন্য কোনো ব্যবস্থা করা যায়, আমি এভাবে সালাত আদায় করতে পারি কিনা। তখন সাহাবায়ে কেরাম বলতেছে যে জি না জি না জি না, তোমার মাথা ফাটছে তো কি হয়েছে, তোমাকে গোসল করতে হবে, কারণ তুমি তো অপবিত্র, তুমি তো নাজাসাত, তোমাকে গোসল করতেই হবে, তুমি মরো বাঁচো সেটা পরের হিসাব। তখন এই সাহাবী কি করলেন, ওদের কথা শুনে গোসল করলেন। পরের দিন ফজরের পরে মারা গেছে। মাথার মধ্যে ডাইরেক্ট পানি ঢুকে গেল, ওই লোক আর বাঁচতে পারবে, এখন মারা গেছে। মারা যাওয়ার পরে সাহাবীরা যখন আল্লাহ নবীর দরবারে গিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে যে এই ঘটনা। তখন বলতেছে কতালুহু, তোমরা তাকে হত্যা করেছো, কতালহুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে হত্যা করুন। বুঝতে পারছেন? আরে তোমরা যখন জানো না কেন জিজ্ঞাসা করলে না? জানো না জিজ্ঞাসা করলে না কেন? ওই লোকটা যদি পটিটা বেঁধে নিয়ে ওটার উপর কি করতো, মাসে করতো, আর সারা গা ধুয়ে নিত তো হয়ে যেত। তোমরা জানো না, আন্দাজে ফতোয়া কেন দিলে? আল্লাহ নবী তাদেরকে গালি দিচ্ছে, কতালুহুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে হত্যা করুন, কারণ তোমরা ওই লোকটাকে হত্যা করেছো। তাহলে দলিলের কি প্রয়োজন, বুঝতে পারছেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমরের দরবারে গেলেন। সহিহ বুখারীর 1216 নাম্বার হাদিস। ওমরের দরবারে গেলেন। ওমরের দরবারে যেয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর আসে না, ওমর খুব ব্যস্ত, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। তিনি খলিফা তখন, আমিরুল মুমিনুন, তিনি অর্ধজাহানের খলিফা। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো উত্তর আসে না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর আসলো না। তিনি ফিরে চলে গেলেন। আচ্ছা বলেন তো, কারো বাড়িতে গেলে কি করতে হবে? সালাম দিতে হবে। কয়বার? একবার যদি এসে পড়ে তো তিনবার দরকার আছে। যদি না আসে তাহলে তিনবার। একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, বাড়ি আছেন? বলার দরকার নাই বাড়ি আছেন, সালাম দিলেই বোঝা যাবে। সালাম, উত্তর দিল না। এবার উত্তর দিল না, তিনবার উত্তর না দিলে ফিরে আসতে হবে। আমরা কি করি? কিরে মকসদ, তোরে ডাকতে ডাকতে আমার জীবন কয়রা পড়ে গেল, আইস্তা মানে দরজার উপর ধাক্কা শুরু হয়ে আছে না নাই? আরে মকসদ তো অন্য কাজেও ব্যস্ত থাকতে পারে, পারে কিনা? কথা কয় না, অন্য কাজে ব্যস্ত থাকতে পারে কিনা? তো আপনি তারে ডিস্টার্ব করার কে? আপনি তিনবার সালাম দিবেন, ব্যাস, তারপরে চলে আসবেন। কিন্তু আপনি কি করলেন? এটা তো ঠিক না ভাই, এটা ঠিক না। তো তিনি তো চলে এসেছেন। আসার পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নিজের মতোই ঘুরতেছেন ফিরতেছেন। এবার ওমর তাকে ডেকে বললে, আবু মুসা আশআরী, কি ঘটনা? তোমাকে না আমি ডেকেছিলাম, তোমার কি মনে নাই? বলতেছে, আপনি আমাকে ডাকছিলেন, আমি গেছিলামও, যে আমি আপনাকে তিনবার সালাম দিছি, আপনি উত্তর দেন নাই। সুতরাং আমি ভেবেছি যখন উত্তর দেন নাই তখন আমার যাওয়ার অনুমতি নাই, আমি চলে এসেছি। ওমর বলতেছে, আবু মুসা তুমি এটা কি বলো? কে বলেছে যে তিনবার সালাম দিলেই অনুমতি হয়ে যায়? তোমাকে দলিল দেখাতে হবে, যদি দলিল দেখাতে না পারো, ওমরকে তো চেনো, তোমার আমি শাস্তি দেবো, কঠিন শাস্তি। আবু মুসা আশআরী বিচলিত হয়ে গেল, হায় রে হায়, ওমর কইছে। এখন তো আমার অবস্থা খারাপ, কিন্তু রাসূলের তো এটা হাদিস, হয়তো ওমর জানে না, কিন্তু রাসূলের তো এটা হাদিস, এখন আমি কি করি? দেখে কিছু সাহাবীরা বসে কথা বলতেছে, মাঠের মধ্যে গোল হয়ে বসে আলাপ আলোচনা করে না, তো করতেছে। তো বলতেছে যে, আচ্ছা আমি তো খুব বিপদে পড়ছি। তো কি বিপদে পড়ছো? তো এই যে এই ঘটনা ঘটছে। তো বলে, এটা তো আমরাও জানি, আল্লাহর নবী বলছে যে তিনবার সালামের মাধ্যমে অনুমতি নিবে, যদি অনুমতি না দেয় তাহলে ফেরত চলে আসবা। তো এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো বলতেছে যে ঠিক আছে, কিন্তু এখন তো আমাকে সাক্ষী পেশ করতে হবে, নইলে তো আমি বিপদ। আবু সাঈদ খুদরি ছিল সাহাবীদের মধ্যে সবচেয়ে ছোট সাহাবী, বুঝতে পারছেন? তো বলতেছে যে ঠিক আছে, কারো যাইতে হবে না, আমি যাব, চলো দেখি ওমরের কাছে। ওমরের কাছে গিয়ে বলেন, ওমর তুমি কি জানো না আমার নবী বলেছেন যে তিনবার সালাম দিতে হয়, তিনবার সালামের পরে যদি উত্তর না আসে তাহলে ফেরত চলে আসতে হয়, এটা নবী বলেছেন, তুমি কি জানো না? বলতেছে, আসলেও কি বলছে? কয় হ্যাঁ বলছেন। তখন বলতেছে, আসলে আমার এটা জানা ছিল না, কারণ তোমরা যখন রাসূলের কাছে হাদিস শুনতা তখন আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতাম, হয়তো এই ব্যবসা বাণিজ্যই আমাকে এটা গাফেল রেখেছে। আই এম সরি টু দ্যাট। কি বুঝলেন? উমারের মতো একজন লোক, সারা অর্ধজাহানের যিনি খলিফা,
অনুমতি নিতে হবে, এই হাদিস তার জানা নাই। আপনি বলতেছেন অমক ইমাম তমক ইমাম, ইমাম মেনে আপনি জান্নাতে চলে যাবেন, এত সোজা? উমরের দাম বেশি না আবু হানিফার দাম বেশি? কথা কয় না, রাগ করছেন আপনারা? উমরের দাম বেশি না আবু হানিফার দাম বেশি? হ্যাঁ, আহমদ ইবনে হাম্বলের দাম বেশি না উমরের দাম বেশি? তাইলে দেখেন এরা কেমন বেকুবের বেকুব। মাযহাব বানাবি তো বানা, আবু বকরের নামে বানা, না খবর নাই। উমরের নামে বানা, না খবর নাই। ওসমানের নামে বানা, না খবর নাই। আলীর নামে বানা, না তাও খবর নাই। তারপরও কত সাহাবিগত হয়ে গেছে, কোন সাহাবীর নামে মাযহাব হলো না। হ্যাঁ, সাহাবিদের মরার 400 বছর পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার 400 বছর পরে মাযহাব তৈরি করলো যাদের নামে, তারাও জানে না যে আমরা মাযহাবের ইমাম। কথা বোঝেন নাই মনে হয়? ইমাম আবু হানিফা জানতো যে আমার নামে একটা মাযহাব বানাইছে? হ্যাঁ, আহমদ ইবনে হাম্বল জানতো? কেউ জানে না। বরং প্রত্যেক ইমাম একই কথা বলেছেন, ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা বলছেন, ইয়া ইয়াকুব, হে ইয়াকুব বেকুব, ভালো করে শোনো, আমি যা বলি তাই তুমি লিখে নিও না, কারণ আমি আজকে যা বলি কালকে তা প্রত্যাহার করি, কারণ আমার দলিল সম্পর্কে সব জানা নাই। অতএব হে আবু ইউসুফ, আবু মুহাম্মদ, শুনে রাখো, আমার থেকে কোনো কথা যদি বলতে চাও সেটা কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহ আছে কিনা তারপরে জানবে, জানার পরে আমার কথা মানবে। আমার কথার সাথে যদি কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলুল্লাহর কন্ট্রাডিকশন হয়, আমার কথা ছুঁড়ে মারবে। কথা বুঝতে পারছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলতেছেন, লা তুকাল্লিদুনি, তোমরা আমরা তাকলিদ করো না। ওয়ালাল নাখিরও তাকলিদ করো না, তিনিও একজন ইমাম ছিলেন। ওয়ালাল আউজাইরও তাকলিদ করো না। ফাখুজিল আর আহকাম, বরং তোমরা একটু চিন্তা গবেষণা করে দেখো তারা কোথা থেকে এটা পেয়েছে। যেখান থেকে পেয়েছে সেখান থেকে তোমরাও অন্বেষণ করে তোমরা আমল করবা, তার আগে তোমরা আমল করবা না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, যখন কোরআন এবং হাদিসের সাথে আমার কথা কন্ট্রাডিকশন হবে, আমার কথাটাকে দেওয়ালে ছুঁড়ে মারবে। প্রত্যেক ইমামের এই ফতোয়া, অথচ ইমামের নামে আমরা আজকে আমল করে যাচ্ছি যার সপক্ষে কোনো দলিল নাই। এবার হুদুদ পাখি চলে এসেছে, বলছে সুলাইমান আমি তো এসে গেছি। সুলাইমান বললেন, এসেছো তো ভালো কথা, দলিল যদি দিতে না পারো, কোথায় গিয়েছিল, কারণ দর্শনের নোটিশ যদি তুমি ঠিক মতো জবাব দিতে না পারো, তাহলে আজকে তোমার বিশাল শাস্তি রয়েছে, আমি তোমাকে মেরেও ফেলতে পারি। হুদুদ পাখি বলছে, সুলাইমান তুমি যেটা জানো না আমি সেটা জানি। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যেটা জানো না আমি সেটা জানি। এখান থেকে জানা গেল কোন নবী গায়েবের খবর জানে না। ওরা বলছে সিটার বাটপাররা যে প্রত্যেক নবী শুধু গায়েবের খবর জানে না, আমাদের ওলিও জানে। হ্যাঁ, আমাদের অলিরা শুধু জানে না, আমার অলি যদি এখান থেকে স্যান্ডেল আউরি মারে, তাহলে সেখানে আফ্রিকার জঙ্গলে যে বিপদে পড়েছে সেই বাঘ সেখান থেকে চলে যায় লোকটাকে ছেড়ে। আছে না নাই? আপনারা নাউজুবিল্লাহ বলতেছেন, এইগুলা তারা যখন বয়ান করে তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে মুখে একবারে ফেনা তুলে ওঠে। আনেন? হ্যাঁ, অলির পাওয়ার কত, ক্ষমতা কত। অলি যখন মরে যায় কবরে তাদের খুব বেশি পাওয়ার হয়, আর বেঁচে থাকতে এত পাওয়ার ছিল না, মরার পরে তাদের নাকি অনেক বেশি পাওয়ার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তো এত যখন পাওয়ার হয়েছে, তো নদীতে ভেঙে কবর চলে যাচ্ছে, অলি বলে জীবিত রয়েছে, তো কবরটা যে চলে যাচ্ছে নদীর গর্ভে, তো অলির গায়ে তো পানি লাগার কথা, তো অলি তো তখন লুঙ্গিটা ঠিক করে উঠে উঠে দৌড় দেওয়ার কথা, তো কই, অলির তো কোনো খবর নাই, অলির কবর তো চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে কবর মাজার এগুলা যে ভুয়া, এটা আর কেউ না বুঝলেও ওইখানে যে যে ফকির গুলা দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করতেছে ওরা জানে। কথা বোঝেন নাই মনে হয়? না বোঝেন নাই? এই যে আপনাদের এই বাজারে আছে না, কি কয় ওইটারে, বিউটি পার্লার আছে? আছে? এখানে নাই না, মির্জাপুর আছে। আচ্ছা ভালো, আপনাদের আল্লাহ রহম করছে মনে হয়। আচ্ছা, মির্জাপুর যে বিউটি পার্লার আছে, তো বিউটি পার্লারের ওই জায়গায় একজন ফকির ভিক্ষা করে। বলছে, আমি দীর্ঘ 15 বছর এই জায়গায় ভিক্ষা করলাম, কিন্তু আফসোস এই বেডিরা যে ঢুকে এই বিউটি পার্লারের ভিতরে আর কোনোদিন বের হয় না। বুঝলাম না, যে এই ঢোকে সে আর কোনোদিন বের হয় না। কথা বোঝেন নাই মনে হয়? মানে যে ঢোকে সে এমন ভাবে বের হয় ওরা আর চেনা যায় না। কথা বুঝতে পারছেন? যে ঢোকে আর আর কি হয় চেনা যায় না, বোঝা যায় না।
আচ্ছা, আমি বলতেছি যে ফকির কেন জানেন যে ওই পাগলা বাবা, ল্যাংটা বাবা, গামছা বাবা এর কোন রকম কোনো ক্ষমতা নাই, এটা আর কেউ না বুঝলে ফকির বোঝে। এই জন্য কেউ ওই মাজার জিয়ারত করতে গেলে, বাবা রে 2টা টাকা দে, হ্যাঁ দান করো, আমার এই টাকা দাও, আল্লাহ তোমার এই হেফাজত করব। তো ওই ফকির যদি জানতো পীরের এত ক্ষমতা, হ্যাঁ ওর মুর্শিদের এত ক্ষমতা, তোর পাবলিকের কাছে টাকা চাইবো কেন? টাকা চাইবো তো বাবা তুই দে। আপনি কি জানেন মুসলমানের মধ্যে এমন মুশরিক আছে, হিন্দুর মধ্যে এরকম মুশরিক নাই? আমি চ্যালেঞ্জ, মুসলমানদের মধ্যে এমন মুশরিক আছে, হিন্দুর মধ্যে এমন মুশরিক নাই। মুসলমানের মধ্যে এমন মুশরিক আছে, খ্রিস্টানের মধ্যে এমন মুশরিক নাই। মুসলমানদের মধ্যে এমন মুশরিক আছে, ইহুদিদের মধ্যে এমন মুশরিক, এত জঘন্য মুশরিক নাই যেখানে মুসলমানদের মধ্যে মুশরিক আছে। কথা আমি বুঝাইতে পারি নাই? সূরা আনকাবুত 29 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন স্টিমারটা দোলা শুরু হয়, স্টিমার নৌকার মধ্যে টেরা হয়ে যায়, জাহাজের মধ্যে টেরা হয়ে যায়, পানি ঢুকতে থাকে অথবা ঝড়ের কবলে পড়ে, দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, প্রত্যেক মানুষ তখন আল্লাহকেই শুধু ডাকতে থাকে, হোক সে খ্রিস্টান, হোক সে বৌদ্ধ, হোক সে মাজুসি, হোক সে যে ধর্মেরই হোক, এক আল্লাহকে ডাকে। কাকে ডাকে? দাওয়াউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলছেন খালেস অন্তরে শুধু আমাকে ডাকে। ফালাহুম ফালাহুম নাজ্জাহুম ফিল বার, অতঃপর আমি যখন তাদেরকে দয়া করে মায়া করে পাড়ে পৌঁছায় দেই, অহুম ইউশরিকুন, তখনই তারা শিরিক করতে থাকে। বোঝেন নাই? বাচ্চাটা খুব অসুস্থ, নিয়ে গেলেন হাসপাতালে, এত জায়গায় চিকিৎসা করলেন, কিছুতে কিছু হয় না, বাচ্চার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে প্রায়। এবার ডাক্তারের কাছে গেল, ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে, অপারেশন সাকসেসফুল হলো। ডাক্তারের হাতটা ধরে বলতেছে, ডাক্তার সাহেব আপনি যদি না থাকতেন আমার বাচ্চাটা বাঁচত না। বলে কি বলে না? ডাক্তার সাহেব আপনি যদি না থাকতেন আমার বাচ্চাটা বাঁচত না, আপনি আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিয়েছেন। জোরে জোরে কন নাউজুবিল্লাহি মিন যালিক। ডাক্তার বাঁচাইছে। আল্লাহ বলছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, আমি যখন তাদেরকে দয়া করে মায়া করে পারে পৌঁছায় দেই, অহম ইউশরিকুন, তখনই তারা শিরিক করতে থাকে, তখনই তারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করতে থাকে। বলে, ও ড্রাইভার ভাই, ও সারেং ভাই, ও জাহাজের ক্যাপ্টেন ভাই, তুমি যদি ভালো করে তোমার জাহাজটা না চালাইতা তাহলে আমরা বাঁচতে পারতাম না। হ্যাঁ, নাউজুবিল্লাহি মিন যালিক। ও ড্রাইভার সাহেব তুমি তো অনেক ভালো কাজ দেখাইছো, তুমি যদি আজকে সুন্দর করে আজকে গাড়িটা ড্রাইভিং না করতে, সাক্ষাৎ আমরা ট্রাকের তলে গেছিলাম, তুমি বাঁচায় দিছো। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কয় কি, আমি বাঁচানোর পরে তারা আল্লাহর নাম ভুলে যায়, কিন্তু কঠিন বিপদে যখন পড়ে যায় তখন কয় না ড্রাইভার ভাই বাঁচাও, ড্রাইভার আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, কয় না? কিন্তু এই যে আমাদের দেশের যে মুসলমানদের মধ্যে মুশরিক, এরা আল্লাহ ডাকে না বিপদে পড়লে, জানেন? কারণ পীর সাহেব কি বলেছে জানেন? জনে জঙ্গলে স্থলে বন্দরে যেখানেই বিপদে পড়িবে আমাকেই স্মরণ করিয়া লইবে, আমি তোমাদেরকে নিজ গুণে উদ্ধার করিয়া লইব। পীর সাহেব এটা বলে দিয়েছে। এখন তারা বলে, ইয়া গাওস আব্দুল কাদের জিলানী মুঝকো সেভ করো, আব্দুল কাদের জিলানী আমারে বাঁচাও। আব্দুল কাদের জিলানী রে কি কয় জানেন? গাউসুল আজম, তাই কয় না? পীরে পীর দস্তগীর, গাউসুল আজম মানে মহান পরিত্রাণ দাতা। দস্তগীর, দস্তগীর মানে কি জানেন? হাত পাকার না, এটা ফার্সি ভাষা। দস্তগীর মানে হাত ধরা। তো তার নাম হাত ধরা কেন হলো? আরো সে আল্লাহ তাআলা হাঁটতেছেন আর হাঁটতেছেন, হঠাৎ করে পিছলা খেয়ে পড়ে গেছেন আল্লাহ, অমনেই কাজ ধরে লাইছে কে? আব্দুল কাদের জিলানী। এরপর তার নাম হয়ে গেছে দস্তগীর। নাউজুবিল্লাহ। ওদের কিতাবে লেখা আছে, আমার কাছে বই আছে, মারেফতের গোপন রহস্য বইটা আমার কাছে আছে। বুঝতে পারছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। কেমন মুশরিকের মুশরিক, হিন্দু বিপদে পড়লে আল্লাহকে ডাকে,
খ্রিস্টান বিপদে পড়লে আল্লাহকে ডাকে, ইহুদি বিপদে পড়লে আল্লাহকে ডাকে, ওরা বিপদে পড়লে বলে খাজা বাবা বাঁচাও। এক লোক পানির মধ্যে ডুবে মরতেছে, ডুবে মরতেছে। এই আজান কয়টায়? হ্যাঁ, 7:15 আজান। আচ্ছা, জাযাকাল্লাহ। এক লোক ডুবে মরতেছে পানির ভিতরে। তো তাদের পীরের মধ্যে থেকে একজন পীর বলতেছে, তুমি বিপদে পড়ে ডুবে যাচ্ছ না, আমার হাতটা ধরো, আমি তোমাকে উদ্ধার করি। বলে, না, আমি তো তোমার হাতে হাত রেখে বায়াত করি নাই, অর্থাৎ তোমার হাত ধরবো কেন? আমি মরবো, তবু আমার পীরের হাত ছাড়া কারোর পীরের হাত ধরবো না। এবার রাসূলুল্লাহর হাত উদয় হলো, রাসূলুল্লাহর হাত। তো বলতে, রাসূলুল্লাহর হাত হলো কাম হবে না, আমার পীরের হাত না আসলে আমি কারো হাত ধরবো না, আমি ওই পীরের হাতে বায়াত করেছি। অতঃপর যখন তাহার পীরের হাত হইল, তখন তিনি নিমজ্জন হইয়া বাঁচিয়া গেলেন। আরে পথের গোপন রহস্য, পৃষ্ঠা 92 দেখেন। কথা বুঝছেন? কত বড় মুশরিকের মুশরিক। এমনকি শুধু তাই না, বলতেছে যে লাইলি যেমন মজনু যেমন লাইলির জন্য পাগল ছিল, তো মজনু যাচ্ছে রাস্তা দিয়ে, রাস্তাতে যেতে 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 হঠাৎ একটা কুত্তার পায়ে চুমু দিছে। তো লোকজন জিজ্ঞাসা করে, কুত্তার পায়ে চুমু দিছো কে রে? তখন বলতে, কুত্তার পায়ে এজন্যই চুমা দিয়েছি, মাঝে মধ্যে এই কুত্তা লাইলির বাড়িতে যেত, এই মহব্বতে এশকের ঠেলায় চুমা দিছে। অতএব আমাদের পীর তো আরো বেশি প্রিয় জিনিস, তাদেরকে চুমা দিলে, তাদের সামনে সেজদা করলে অসুবিধাটা কোথায়? নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। ভাই, আমার হয়তো আলোচনা আপনাদের ভালো লাগবে না, কারণ আমি তাওহীদের আলোচনা করি। এখন দেখা যাচ্ছে যে তাওহীদ যদি ক্লিয়ার না হয় ভাই, লাভ আছে? যতই সালাত আদায় করেন, যতই সিয়াম পালন করেন, আর যতই আল্লাহ আল্লাহ করেন না কেন, তাওহীদ যদি ক্লিয়ার না হয়, কোনো লাভ নাই। এইবার দুইটা কথা বলবো, বলার পর বলবে যে হাতেম বিন পারভেজ আর আইসেন না তো আমাকে মসজিদে, ঝামেলা লাগাই বেড়াইয়েন না। কেন বলবেন জানেন? কারণ আমার সামনে একজন বলতেছে যে গণতন্ত্র হারাম। বলে না গণতন্ত্র হারাম? আপনারা জানেন না গণতন্ত্র হারাম না হালাল? হারাম। কে কইছে গণতন্ত্র হারাম? গণতন্ত্র হারাম এটা ভুল কথা। গণতন্ত্র হলো কুফুরি, হারাম আর কুফুরি এক জিনিস। কথা বোঝাইতে পারলাম না। পাপ করছেন, কবিরা গুনাহ, এটা হারাম না হালাল? হারাম কাজে লিপ্ত হয়ে হারাম করছেন, তাই না? আল্লাহ বলতেছেন সূরা নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি, আল্লাহর সাথে শিরিক আল্লাহ কখনো ক্ষমা করেন না, ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ তাআলা এভরিথিং এনিথিং পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সেদিন কবিরা গুনাহগারকে মাফ করে দেয়, আমার আপনার কিছু করার আছে? মাফ করে দিতে পারে। যদি মাফ নাও করে আল্লাহ, নবী বলতেছেন যে আমাকে তুমি শাফায়াতের অনুমতি দিছো, তোমার ওই কবিরা গুনাহ করছে, ওদের তোমার জান্নাতে নেওয়াই লাগবে। কি নবী সুপারিশ করবে কি করবে না? নবী সুপারিশ করবে। তাহলে কবিরা গুনাহগার কোনো না কোনো এক সময় জান্নাতে যাবে কি যাবে না? কিন্তু যাদের মধ্যে শিরিক কুফরি ঢুকে গেছে, তারা জান্নাতে যাবে? হাজার পিওর হোক, ভালো মানুষ হোক, যাবে জান্নাতে? যাবে না জান্নাতে। অতএব কেউ হারাম কাজ করলে একসময় জান্নাতে যাওয়ার চান্স আছে না নাই? আছে। কিন্তু কেউ যদি কুফরি মতবাদের সাথে জড়িত হয়, কুফরি মতবাদের সাথে সে লিপ্ত থাকে, তাহলে তার কি অবস্থা হবে বলেন? তার জান্নাত আছে? অতএব কুফরি মতবাদে অংশগ্রহণ করবেন না, ভোটটাও দিবেন না। এবার বলবেন যে কি রে, আমি বিএনপি করি, কি রে আমি জামাত করি, তুমি কেটা, ভোট দিব না কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরার 31 নম্বর আয়াতে, আল্লাহ বললেন, কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বললেন, হে আদম আর হে হাওয়া, জান্নাতের যেখানে খুশি সেখানে বসবাস করো, যা খুশি খাও, কোনো সমস্যা নেই, তবে ওই গাছটার কাছেও যাইও না। বলেন কোন গাছটা? ওই যে নিষিদ্ধ গাছ, ওই বৃক্ষের কাছেও যাইও না। আদম গাছের কাছে গেছিল? মুরব্বী কয়ে গেছিল? আপনারা কি কন, গেছিল গাছের কাছে? হ্যাঁ, গেছে? কথা কয় না, গেছে? হ্যাঁ, আদম তো গাছের কাছে যায় নাই। আল্লাহ নিষেধ করছিল গাছের কাছে যায় না, তো কি করছে? কথা কয় না, কি করছে? ফল খাইছে। ফল খাওয়া নিষেধ ছিল না? তার মানে যে বৃক্ষ হারাম, সে বৃক্ষের ফলও হারাম।
বুঝতে পারছেন? যে বৃক্ষ হারাম সেই বৃক্ষের ফলও হারাম। তাহলে গাছ যদি হারাম হয়, গাছের ফল গণতন্ত্র যদি কুফরি হারাম মতবাদী হয়, তাহলে ভোট দেওয়া যায়? আরে বোঝে না, গণতন্ত্রের ফল কি? ভোট দেওয়া। তাহলে আপনি কাকে ভোট দিচ্ছেন? বাটপার, সিটার, বিড়ি খায়, গাঁজা খায়, ফেন্সি খায়, হ্যাঁ, তারপরে আপনার মিথ্যা কথা কয়, আবার কয় যে আমরা ইসলামী দল, তারপরে তারা ওই যে মন্দিরে যায়, আছে না নাই? আবার কইতেছে যে শরিয়া শাসন আমরা কায়েম করবাম না। আরে আমি তো আগের থেকেই জানি তোমরা করবা না, হুদাহুদি খালি ইসলাম নামটা লাগাইছো, তো জামাত ইসলাম বাদ দিয়ে শুধু লেখো আমরা জামাত, তো এই জায়গা। তাহলে আমরা তোমাদেরকে সমর্থন করি যে জাগা অন্য দলের চাই তো তোমরা একটু ভালো আছো, অসুবিধা নাই, কিন্তু ইসলাম নাম লাগাইলা কেন? ইসলামরে কলঙ্কিত করো কিসের জন্য? এটা তো সহ্য হয় না ভাই। আপনি যাই করেন, আমারে মেরে ফেলেন, পিস করেন, আর যাই করেন, আপনি আমাকে স্লাইস রুটি বানায় ফেলেন, লাভ নাই, আমি তাতে কোনো অসুবিধা মনে করি না। কিন্তু ইসলাম কেন লাগাইলেন? আপনি যদি বলেন যে আমরা শরিয়া আইন অনুযায়ী চলবেন, আর একজন বলছে আমরা শরিয়া আইন মানি না, আর একজন বলতেছে আমরা শরিয়া আইন চালু করব না, দুইজনের মধ্যে পার্থক্য কি? একজন কাফের আর একজন মুনাফিক। কথা মনে বোঝেন নাই? একজন কাফের, কারণ সে বলছে আমি শরিয়া আইন মানিই না, কাফের। আর একজন বলতেছে যে আমি শরিয়া আইন অনুযায়ী করব না, তার মানে মুনাফিক। তাহলে বোঝা গেল কাফের চাইতে মুনাফিক ভালো। মুরব্বী কোয়েল ছিল, কাফের চাইতে মুনাফিক ভালো না, মুনাফিক কাফের চাইতে খারাপ। কারণ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক এমন জাহান্নামে যাবে যেই জাহান্নামের নিচে আর কেউ নাই, মানে সর্বনিম্ন জাহান্নামে, কোথায়? সর্বনিচের জাহান্নাম, একবারে নিচে গর্তে। কারা যাবে? মুনাফিক যাবে। তো তাইলে মুনাফিক ভালো না কাফের ভালো? এই দিক থেকে কাফের মুনাফিকের চেয়ে ভালো। কারণ কাফের ডাইরেক্টলি অস্বীকার করতেছে, আর এরা ঢিলা বাহানা করতেছে। যারা হিলা বাহানা করে তারা ইহুদিদের ভাই, ইহুদিদের দোষর। কথা কোন ঠিক কিনা? ভাই এবং বন্ধুগণ, আপনাদের সাথে আমার কথা এখানেই শেষ করব না, আমাদের শায়েক আছে, 2-1 মিনিট কথা বলবো ইনশাল্লাহ। কথা বলতেছেন আর কয় কথা বলবো না? না না, বেশি না, 10 মিনিট। ওস্তাদ সামনে রেখে সাইকেলকে আলোচনা করতে পারবেন তো দেখি? হ্যাঁ, ওস্তাদ অনুমতি দিছে না? আচ্ছা, একটা হাদিসের অনুবাদ দিয়ে আমি শেষ করে দেব, বেশি। আচ্ছা, তার আগে আপনাদের সাথে একটা কথা, আপনাদের প্রতি মাসে এরকম একটা তালিমি বৈঠক হোক, আপনারা চান? কে কে চান না একটু হাত দেখান তো। চান না? চান না? আমি কইছি চান না, চান আপনারা? আলহামদুলিল্লাহ, বুঝছি মুরব্বী, মাশাআল্লাহ। তাহলে যদি চান এরকম একটা তালিমি বৈঠক হোক, আমাদের আরো আলোচক আছে, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। যেমন একজন সালাতের বিষয়ে আলোচনা করলো, একজন পবিত্রতার বিষয়ে আলোচনা করলো, একজন হারামের বিষয়ে আলোচনা করলো। আমাদের শায়েখ হারাম হালাল সম্পর্কে খুব ভালো আলোচনা করতে পারেন, উনি হারাম হালালের বিষয়ে আলোচনা করলো। আর একজন মনে করেন যে ডাইরেক্ট প্রশিক্ষণ দিল সালাদটা কেমন পড়তে হবে। এটা আমাদের দরকার আছে না? না ভাই? সব জায়গায় গেলেই কয় আছে, কিন্তু পরে আর খবর পাই না। থাকবেন তো? খবর পাই না কি লেগে জানেন? আমি নাম্বারটা দিয়ে আসি, মোবাইল নাম্বারটা, যে যদি আপনারা করতে চান তো আমাকে একটা ফোন দিয়ে। ফোন আর কেউ দেয় না, আমার উল্টা ফোন দেওয়া লাগে, মানে ঠেকা তো আমার বেশি, তাই না? ঠিক আছে, ঠেকা তো বেশি। আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। আপনারা একটা ডেট নির্ধারণ করেন যে এই ডেটে মাসে একটা তালিমি বৈঠক হবে, বেশ। আপনাদের বলতে হবে না, আমরা চলে আসবো ইনশাআল্লাহ তাআলা। এবং সেই সাথে কিছু সবজি খিচুড়ির ব্যবস্থা করবেন, যাতে আপনারাও খাইতে পারেন, আমরাও খাইতে পারি, নাকি? খিচুড়ি কথা শুনলে পাবলিকও কিছু আসবে ইনশাল্লাহ। খুব একটা খরচ হবে তা না, একটু যদি আমরা আর্থিক কোরবানি দেই তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুল্লাহ তুসআলু আনহুম, 3 শ্রেণীর ব্যক্তি যাদেরকে কোন রকম জিজ্ঞাসাবাদ ছাড়াই জাহান্নামে ঢোকাবে আল্লাহ। সুবহানাল্লাহ। 3 শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ঢোকাবে। কয় শ্রেণীর ব্যক্তি? 3 শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ঢোকাবে, আল্লাহ কোনো জিজ্ঞাসাবাদই করবে না। নাম্বার 1, আল্লাহ বলছেন, রজুলুন ফারাকাল জামা ওয়াসা ইমামাহু ওয়া মাতা আসিয়া। ওই লোকটা, যেই লোকটা জামাত থেকে, অর্থাৎ সংঘবদ্ধ একটা দল থেকে, কোরআন সুন্নাহর দল থেকে, সঠিক দল থেকে বের হয়ে গেল, এবং যে এই আমির ছিল সেই আমিরের আনুগত্য ছেড়ে চলে গেল, আর এই অবস্থায় সে মৃত্যুবরণ করলো, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে কোনো রকম জিজ্ঞাসাবাদ ছাড়াই জাহান্নামে দিবেন। নাম্বার 2, ওই দাস, আপনারা তো দাস দাসী সম্পর্কে কিছু অভিজ্ঞতা আছে,
না অভিজ্ঞতা না, সরি, মানে কিছু জানেন তো নাকি? যে ওই যে যুদ্ধের যে গনিমত, যুদ্ধ থেকে যে লব্ধ দাসী হয়, যুদ্ধ করার পরে হয় না, বোঝেন নাই? বোঝেন নাই? বাসছে দামামা, ইনশাল্লাহ আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করব। কি কন, রেডি তো? ইনশাল্লাহ। যদি করি, আর একটা সুসংবাদ শোনাই, শোনেন। বাইসে থাকলে তো বাঁচলামই, মরে গেলেও আমরা 70টা হুর পাবো। পাবো কিনা না? কন কথা কন। কাউকে আল্লাহ বলছে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর পাবে। আর বাইসে থাকলে কি পাবেন? মনে করেন যে মুশরিকদের ভারতের সব নারীগুলা, যেগুলো নারীকে তো মারা নিষেধ, আর যে পুরুষগুলা যেগুলার মনে করেন চুল দাড়ি উঠছে, এইগুলা যদি যুদ্ধ পরে দেয়, এগুলা সবগুলা কল্লা কাটা হবে। আর এই বাচ্চা শিশুগুলো আছে, এরা হবে দাস, আর ওইগুলো হবে দাসী। দাসীর কোনো বিয়ে করতে হয় না। ধরেন আমার ভাগ্যে 2000 পড়ছে, 1000 পড়ছে দাসী, আর সব চাইজ। আরে আমার না, আপনারাও পাবেন ইনশাল্লাহ যদি মুজাহিদ হন। কথা বলে বোঝেন নাই মনে হয়? আরে বোঝেন নাই, 4টে বিয়ে তো করতে পারবেনই। 4টের পরে যদি এখন ওই ভাগ হয় যে এই এই দাসীগুলা সব তোমার, ধরেন আপনি 10টা, 15টা, 20টা, 1000ও পেতে পারেন। ভারতে কি জনসংখ্যা 1 কোটির, কত কয় কোটি, 100 কোটির উপরে, পাইতে পারেন না ভাই? আর আশা তো করতেই পারি, কি কন? মুরব্বীরে কইলাম, মুরব্বী জান্নাতে হুর দিব কয়টা? তো মুরব্বী কয় 70টা। তো আমি তো শুনছি 72টা। যদি 72টা দেয় মুরব্বী, ওই 2টা আমারে দিয়ে দিবেন। গাইড পেটা 2টা দেবো মানে, ওইটা তো আমার। কথা বোঝেন নাই? তো মাশাল্লাহ, যদি এরকম অবস্থা হয়, তো দাসী হালাল না? দাসী হালাল। তো হালাল দাসীর সাথে মেলামেশা করলে কোনো সমস্যা নাই, বিবাহ ছাড়াই মেলামেশা করা যাবে। এটা যদি সেটা গনিমতের মাল হিসাবে হয়, যুদ্ধলব্ধ দাসী হয়, এমনি কাজের বেডি না হয়। আকাম কুকাম নওজুবিল্লাহ, বেবিচার। যাই হোক, তো এইবার ওই দাসী যদি মনি আমার দায়িত্বে আছে, সে কি করলো? আমার কাছে আনুগত্য স্বীকার না করে চলে গেল, এবং সেই অবস্থায় যে মৃত্যুবরণ করলো, ওই দাসীকে আল্লাহ জাহান্নামে দিবেন, কোনো কিছু জিজ্ঞেস করবেন না। নাম্বার 3, ওই নারী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই নারী গাবা আনহা জাওজুহা কদ কাফাহা মুনাতাদ দুনিয়া ফাতারাব্বাজাত বিহি, স্বামী বেচারা রাত দিন পরিশ্রম করে ওই মহিলার যা লাগে, সোনু লাগে, পাউডার লাগে, শাড়ি লাগে, ব্লাউজ লাগে, যা কিছু লাগে সব যোগান দেয়। বেডি কি করে? জামাই যদি একটু দূরে চলে যায়, 27 দিন আসবে না, বা বিদেশি থাকে, ওই নারী ওই সমস্ত টারফিউম সুন্দর করে মেখে অন্য অন্য মানুষের সামনে ঘুরিয়ে বেড়ায়, নিজের সৌন্দর্য প্রকাশ করে বেড়ায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে সংবাদ দিয়ে দিচ্ছেন, এই বেডি জাহান্নামে যাবে, কোনো কিছু জিজ্ঞাসা করবেন না, আল্লাহ তাআলা সরাসরি জাহান্নামে দিবে, সরাসরি জাহান্নামে দিবে। না, কথা বোঝেন নাই? এই যে দেখেন, আপনার স্ত্রীকে বললেন যে আগামী এই 4 দিন পরে আমার চাচাতো ভাইয়ের বিয়ে, তো তুমি কিন্তু আমাকে তুমি দাওয়াত দিচ্ছে। ভাই তাই নাকি? কয় হ। তাহলে প্রস্তুতি হওয়া লাগবে। তো হ, তো প্রস্তুতি তাহলে একটা শাড়ি কিনে এনো ভালো দেখে, তারপরে এই কসমেটিক টসমেটিক, আর শোনো শশা কিনতে এনো, শশা। তো শশা, শশা, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে আনমনে। স্বামী বেচারা মনে করছে মনে হয় শশা খাওয়ার লেগে আনতে কইছে। তো বেচারা তো মনে নাই, হঠাৎ করে রাত 12টার সময় বাড়িতে আসছে। বলছে কি ব্যাপার, শশা কই? তো বলতেছে যে শশা তো মনে নাই। তো বলতেছে মনে নাই কেন? বলতেছে যে আরে মনে নাই ভালো কথা, শশা তো তুমি আমারই কেটে দিবা, খাবো না, খেলাম না, কালকে খাবো না। আরে না 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 না, আমি শশা মুখে দেবো, সামনে দাওয়াত না, শশা আমি মুখে দেবো। তুমি শশা কেন আনো নাই? তুমি বাড়িতে ঢুকতে পারবে না, আগে শশা আনবে, তারপর বাড়ির মধ্যে ঢুকবে, তারপর তোমার খানা, তারপর তোমার ঘুম। বেচারা এমন বিপদে কি করবে কন? বাজারে গিয়ে লোকটারে দোকানতে তুলে ধরছে যে ভাই রে, তুই বাঁচা আমারে, তো শশা আগে দে। শশা নিয়ে গেছে, তারপরে বেচারা বাড়িতে ঢুকতে পারছে, খাইতে পারছে, শুইতে পারছে। এমন তিক্ত অভিজ্ঞতা অবশ্য আপনাদের নাই, নাই আলহামদুলিল্লাহ। শোনেন তারপরে কি ঘটনা ঘটছে শোনেন। এবার তো এই 3 দিন ধরে সে সাজগোজ নিজের বডিকে ফিটনেস করছে। 3 দিন ধরে, যে 4 দিনের দিন চাচাতো ভাইয়ের বিয়ে খেতে যেতে হবে, তো ঠিক আছে, সুন্দরভাবে সেজে গুজে, কি স্বামীর জন্য সাজে না আরেকজনের জন্য সাজে। আহা, বেচারি সাইজে গুজে এইবার বোরকা পরছে, ঠিকই বোরকা পরছে, বাড়ি থেকে বোরকা পরে দাওয়াত বাড়িতে গিয়েছে। তো দাওয়াত বাড়িতে গিয়েই বোরকা খুলে ফেলছে। তখন বলতেছে আচ্ছা, আমরা যে জঙ্গল দিয়ে আসলাম, লোকজন ছিল নি কোনো? কয় না, একটা লোকও ছিল না। তো 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 তাহলে এখন বাড়িতে বাড়ি ভরা লোক, তুমি জঙ্গল দিয়ে আসলা, তখন বোরকা পরে আসলা, আর এখন শত শত মানুষের সামনে তুমি বোরকা খুললা মানে? বলতেছে আরে বাড়ির মধ্যে যারা লোক, এরা তো আমার মেহমান, অসুবিধাটা কি? বলবেন না নাউজুবিল্লাহ? না বললে আপনারাই বুঝবেন। আল্লাহ নবী বলছেন আইয়ুমাল মারআতি
নাযাআত সিয়াবাহা ফি গায়রি বাইতিহা খারাকাল্লাহু আনহা সিতরান। আত-তারগিবের 179 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যেই নারী তার পোশাকটা আরেক জায়গায় গিয়ে খুলে, অন্য বাড়ি গিয়ে খুলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় তাকে লাঞ্ছিত করে, তাকে লাঞ্ছিত, তার পর্দা ছিন্ন করে তবেই ছাড়বেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব খুব সাবধান। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহমদ মিশকাতের 3655 নম্বর হাদিস, সালাসাতু কদ হাররামু আলাইহিমুল জান্নাহ। তিন ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। নাম্বার 1, মুদমিলু খমর, যেই ব্যক্তি খমর খায়। খমরের অনুবাদ কি করছে হুজুরা জানেন? খমরের অনুবাদ করছে মদ। আচ্ছা, আমার উস্তাদ জি, আসলে খমরের অনুবাদ কি মদ? তাহলে খমরের আরবি কি জানি? শারাব, তাই না? আল্লাহ বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। আছে না নাই? এখানে মদের কথা বলা হয়েছে, আসলে এটা মদ না। খমর মানে যাবতীয় মাদক, যা ব্রেনকে কি করে? নষ্ট করে দেয়, বিভ্রান্ত করে দেয়। এই রকম সমস্ত যত নেশার দ্রব্য আছে সবই হচ্ছে খমর। তো বলতেছে, হুজুর, বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, গুল খাওয়া হারাম, তামাক খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, এটি আপনি কোরআনে কই পেলেন? আপনি যে হারাম কইলেন? বললাম, কেন, তুমি কোরআন পড়ো নাই? কয়, পড়ছি তো, কোথাও দেখাইতে পারবেন না। আমি বললাম যে ঠিক আছে, আমি যদি দেখাইতে না পারি তাহলে তুমি কও যে ইয়াবা খাওয়া হারাম কোরআনে আছে। কথা কয় না? আছে। ইয়াবা খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, হ্যাঁ আছে। তাইলে হিরোইন খাওয়া হারাম আছে কোরআনে? তো কোরআনে যদি ওটাও না থাকে তো এটাও নাই। আর আমি বলবো যে সবই আল্লাহ দিয়েছেন, তবে সরাসরি না দিলেও, ডাইরেক্ট না দিলেও ইনডাইরেক্ট। কোরআন তো হচ্ছে সাইন সাইন কিতাব, হচ্ছে নিদর্শন, নট এ সায়েন্স, নট এ সায়েন্স, বিজ্ঞানের কিতাব নয়, সেটা কি সাইন বা নিদর্শনের কিতাব। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আরাফ 7 নম্বর সূরার 186 নম্বর আয়াতে ঘোষণা করেছেন যে ইউহিল্লুল্লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, তোমাদের জন্য পবিত্র বস্তু আমি হালাল করিয়াছি, অপবিত্র বস্তু আমি হারাম করেছি। ব্যাস। একজন পাগল বিড়ি খাচ্ছে, ওরে বলবে, এ পাগল, কত এটা পবিত্র না অপবিত্র? পাগল কি বলবো যে হুজুর আসলে অপবিত্র, কিন্তু খেয়ে অভ্যাস করে ফেলছি। বলবে কি বলবে না? আল্লাহ নবী বলছেন, হাজি শাজারাতুল মুনতানি, এটা হচ্ছে নিকৃষ্ট বৃক্ষ। কেমন নিকৃষ্ট বৃক্ষ? গেলাম এই কিছুদিন আগে রংপুরে মাহফিলে গেছি, দেখি রাস্তার দুই পাশে বিশাল, মানে একরের পর একর জমি, খালি বাঁধাকপি গাছ। আপনারা বাঁধাকপি গাছ চেনেন না মনে হয়? চেনেন তো নাকি? খালি বাঁধাকপি গাছ। তো আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এদের বাঁধাকপি গাছ সব, এত বাঁধাকপি গাছ আপনারা কি করেন? আর তাছাড়াও কথা হইলো কি যে বাঁধাকপি গাছে আমাদের এলাকায় ঘেরা দেওয়া লাগে না, চারদিকে ঘেরা না দিলে পরে, বেড়া না দিলে পরে ছাগল, কুত্তা, শিয়ালে খায়, তাই না? খায়। তো আমি বললাম যে আপনারা বেড়া দিচ্ছেন না, এগুলা শিয়াল, কুত্তা, ছাগল, ভেড়া খায় না? হুজুর, এটা তামাক গাছ, এটা শুয়োরেও খায় না। এটা কি গাছ? কথা কয় না। এটা কি গাছ? এটা তামাক গাছ, এটা শুয়োরেও খায় না। আমি কই, হায় আল্লাহ, যা খায় না শুয়োরে তাই খায়, আমার হুজুরে তা মসজিদের মধ্যে বসে আছে না নাই? হ্যাঁ, শুয়োরেও খায় না। আপনি ওই যে বিড়ি এস্টে আছে না, এস্টে বিড়ির যে ওই যে কি কয় এগুলা রে, ছাই, ওই ছাই 1 কোটি বছর রেখে দিবেন, একটা পোকাও ধরবে না। পোকা ভালো করেই জানে এটা কি খারাপ জিনিস। হ্যাঁ, আমি দোকানে গুল কিনতে গেলাম, বললাম যে 4টা গুল দেন তো। এবার দোকানদার আমারে পেয়ে বসে বলতেছে, ও হুজুর, আপনি মেম্বরে দাঁড়ায় এখন গুল হারাম, গুল হারাম, গুল হারাম, আপনি গুল দিয়ে কি করবেন আজকে? কন আপনি গুল খান? ও গোপনে গোপনে খান, আর আমগর কন যে খাওয়া হারাম, হারাম না। বলছে, বেটা তুই বুঝবি আমি গুল দিয়ে কি করি জানোস? কি করেন হুজুর? না, আমি হলাম এই বোতলের মধ্যে ভইরা বিষ হিসাবে স্প্রে করি আমার গাছগুলাতে, একটা তো পোকা ধরে না, কারণ পোকা ভালো করেই জানে গুল ভালো জিনিস না, হ্যাঁ, তামাক ভালো জিনিস না, জর্দা ভালো জিনিস না। যে ব্যক্তি মুদমিনুল খামর, খামর পান করবে, এই যে জর্দা, তারপরে আপনার আর কি আছে, জর্দা, বিড়ি, সিগারেট, তামাক, যাবতীয় জিনিস যে ব্যক্তি খাবে, আল্লাহ নবী বলছেন, কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য হারাম। অন্যান্য পাপীদের জন্য জান্নাত হারাম বলা হয় নাই, যে জান্নাত সে যাবে না, কিন্তু জাহান্নাম কেটে হলেও যাবে, কিন্তু জাহান্নাম কেটেও যাবে না। কেন যাবে না জানেন? কারণ যে ব্যক্তি জেনে শুনে খমর পান করে, জেনে শুনে খমর পান করে,
আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআবাদিল ওসান, ও যেন মূর্তি পূজা করে। কি পূজা করে? ও মূর্তি পূজা করে। তো মূর্তি পূজক জান্নাতে যাবে নি? তাহলে যারা এই নেশার দ্রব্য পান করে তারা কোনোদিন জান্নাতে যাবে না। এখন আপনি পান করে জান্নাতে যাবেন না, আপনার ব্যাপার। কথা বুঝতে পারছেন? তাহলে খমর পানকারীরা কোথায় যাবে না? জান্নাতে যাবে না। এরপর বলছেন ওয়াল আকু আলিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। পিতামাতার অবাধ্যতা আজকাল সন্তানরা বেশি করে না কম করে? বেশি করে। এটা আমাদের দোষ। ছোটবেলায় এত আদর করছি, আদরের ঠেলায় মাথায় তুলছি, এখন তো আর মাথা থেকে নামে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা লাঠি বানাও, বানায় এই তোমার ঘরের এখানে টানায় রাখো, তো এই জায়গায় টানায় রাখো। টানায় রাখলে কি হবে? যাতে তোমার স্ত্রী আর তোমার সন্তান দেখে ভয় পায় যে ওই লাঠি কিছু করলে লাঠিতে পিটাইবে। কথা বোঝেন নাই? অতএব এইটা টানায় রাখো। আর আমরা এখন স্ত্রীর ভয়ে থাকি, ঘরে যদি উল্টাপাল্টা করি মায়ের তো খাওয়ান লাগবে স্ত্রীর সাথে। উল্টা কেস হয়েছে না? কথা কয় না, উল্টা কেস হয়েছে না? পুরা উল্টা কেস হয়ে গেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার কথা শুনবে কি করে? আমার আল্লাহ বলতেছেন পবিত্র কোরআনে 1400 বছর আগে, এই শুনে রাখো, তোমার সন্তান এবং তোমার স্ত্রী পরিজন এরা তোমার শত্রু। এরা তোমার শত্রু। এরা তোমার শত্রু। এদের মধ্যে তোমার শত্রু আছে, আবার কিছু ভালোও আছে, কিন্তু অধিকাংশ শত্রু আছে। ইল্লা মাশাআল্লাহ। এই শত্রুদের থেকে কি করো? তুমি নিজেকে সেভ করে রাখো, সাবধান হয়ে যাও। তাহলে আপনি যদি আপনার সন্তানকে এই মায়ের লাঠিটা উঠায় ফেলেন, তো আপনাকে বৃদ্ধাশ্রম দিবেই। আর আপনি যদি তাকে কোরআন এবং সহিহ সুন্নাহর শিক্ষা তার ভিতরে ঢোকাতে না পারেন, তো আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে, আপনার কথা সে মানবে না। অতএব আমার সন্তানকে লালন পালন করতে গেলে অবশ্যই তার সাথে সেভাবেই চলাফেরা করতে হবে। একটা লোকের 8-10টা যদি সন্তান থাকে, এই লোকটা যদি তাদেরকে মানে অর্ধেক বেলা খাইতেও না দেয়, খাইতে দেয় না, পড়তে দেয় না, ঠিক মতো চলতে পারে না, কিছু না, দেখবেন এই লোকটা বুইড়াকালে রাজার মতো থাকে। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আর দুইটা মাত্র সন্তান, এই দুইটা মনে করেন মেয়ে গেছে এক লাইনে, ছেলে গেছে আর এক লাইনে, ব্যাস এবার বুড়া বুড়ি কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ কি পাপ করছিলাম? কি পাপ করছিল তোমার মনে নাই? হ্যাঁ, কি পাপ করছিল তোমার মনে নাই? তোমার পাপই এখন তোমাকে ধরে ফেলেছে। অতএব তুমি আল্লাহর হুকুম মানো নাই। আল্লাহ বলতেছেন খবরদার তোমার সন্তানকে এই জন্য হত্যা করবে না যে সে তোমার সাথে বসে খাবে। আর তুমি এখন হত্যার মহোৎসব লাগিয়ে দিয়েছো, বলছো দুইটা সন্তান যথেষ্ট, একটা হইলেই ভালো হয়। আছে না নাই? হ্যাঁ, জাপান এখন সন্তানের জন্য কাঁদতেছে। জাপানের প্রেসিডেন্ট মায়েদের পায়ে ধরে বলতেছে, মারা তোদের পায়ে ধরি, তোরা সন্তান দে। এই জাপানে স্কুলগুলা বন্ধ হয়ে যাচ্ছে, কলেজগুলা বন্ধ হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটিগুলা বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে হত্যা করো, নাহনু নারযুকুকুম ইয়াকুম। আরে আমি আল্লাহ তাদেরকে তো রিজিক দেই, ওদেরকে পাঠানোর কারণে তোমাকে এক্সট্রা রিজিক দিই। বলেন সুবহানাল্লাহ। এই যশোরের মনিরামপুর সম্ভবত, সেখানে গিয়ে দেখবেন সব প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, বাচ্চারা নাই, সব বুড়িয়া মানুষ, পিচ্ছি পিচ্ছি বাচ্চারা নাই। বাংলাদেশের এই অবস্থা। ওই যে গার্মেন্টসে বেড়ি চাকরি করে, তো গার্মেন্টসে চাকরি করলে সে বাচ্চা নিবে কখন বলেন? বড় দৌড় গেলে একটা নিয়ে বলতেছে আর দরকার নাই, কেরিয়ার নষ্ট করতে রাজি নাই। আছে না নাই? অতএব সাবধান। এবার আসেন 3 নাম্বার। এবার আসেন অদায়ুস আল্লাযী ইউকররু আহলাহু খাবাস। হ্যাঁ হ্যাঁ, দায়ুস। দায়ুস কারা? দায়ুস এমন লোক, যেই লোক জান্নাতে তো যাবে না, জান্নাতের সুবাতাসটা পাবে না। দায়ুস এমন লোক। দায়ুস কারা? এই দায়ুস কারা? দায়ুস হচ্ছে ওরা, এই ছেলে বলতেছে বাবা এই যে তোমার হবু বৌমারে নিয়ে আসছি, মানে আমার গার্লফ্রেন্ড, জিএফ। জিএফ জিএফ মানে কি রে? কথা কয় না। জিএফ মানে কি জানো না? এ জানে, ও মনে মনে ঠিকই জানে। হ্যাঁ, জিএফ মানে কি রে? হ্যাঁ, গার্লফ্রেন্ড নিয়ে আসছি। তো গার্লফ্রেন্ড নিয়ে আসছে, ভালো কথা, উপরে যাও তুমি গার্লফ্রেন্ডের সাথে আলাপ আলোচনা করো। আবার মেয়ে বলতেছে আমার বিএফ আনছি। বিএফ মানে কি? বয়ফ্রেন্ড। তো বয়ফ্রেন্ড আনছি, তো বলতেছে যাও উপরে নিয়ে কথা বলো। আরেকজন বলতেছে যে এই যে তোমার ধর্মের খালু লাগে, ধর্মের খালু, উকিল বা আছে না নাই? এগুলা হলো যারা স্বীকার করে আর এদের সাথে মেলামেশার সুযোগ করে দেয়, এরাই হলো দায়ুস। আর আমার আল্লাহর নবী বলছেন ওই লোক দায়ুস, কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চোখের উপর ব্যভিচার লিখে দেওয়া হয়েছে। ওই নারী ব্যভিচারিণী, ওই নারী বেশ্যা,
ওই নারী জেনাকারিনী, যেই নারী 21শে ফেব্রুয়ারি আসলে, বিভিন্ন দিবস আসলে নিজেকে সুন্দর করে সাজিয়ে রাস্তা দিয়ে বের হয়ে যায়, আল্লাহর নবী বলছেন ও সব এলাকার সমস্ত মানুষ জেনা করে। নাউজুবিল্লাহ মিন যালিক। ওর বাপ দায়ুস, ওর ভাই দায়ুস। ওর বাপ বেঁচে নাই, ওর ভাই বেঁচে নাই, বেঁচে থাকলে এরকম কাজ হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরকম প্রোগ্রাম যেন আরো চলে, প্রত্যেক মাসে হয়, আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর পরিশেষে একটু বৈঠকি দান করবেন, যে যেটুকু পারেন ইনশাআল্লাহ বৈঠকি দান করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বৈঠকি দান এটা সুন্নাহ, সবাই করার চেষ্টা করবেন, যে যা পারেন। জাযাকাল্লাহ। এই যে